আর্মি সাহেব যদি আমার উপরে রাগ করে আমার কিছুই করার নেই, কারণ আমাকে সবাইকে সত্যটা জানাতে হবে। আজকে সবাইকে একটা সিক্রেট বলবো, আর আপনিও জেনে রাখেন ভর্তা কিন্তু আমার প্রথম ভালোবাসা। সাধারণত গ্রামে কিন্তু ভর্তা দিয়ে ভাতটা অনেক প্রচলিত সকালে। আজকে ঘুম থেকে উঠে চিন্তা করতেছিলাম যে রেগুলার তো রুটি করাই হয়, আজকে একটু ইউনিক কিছু করি। দেন আমার মাথায় আসলো ভর্তার কথা, কারণ আমরা তো বাঙালি, ফার্স্টে আমাদের এগুলাই মাথায় আসে। এটা শর্টকাট এবং খেতে খুবই মজা। আর বরাবর আমার হাজব্যান্ড এত ভালো ভর্তা বানায়, উনি যখনই বাসায় থাকে আমি যদি ওই দিন ভর্তা বানাই আমি তাকে দিয়েই বানানোর ট্রাই করি। আমার হাজব্যান্ডের হাতের ভর্তা এত মজা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে কোনো ভর্তাই সে খুব ভালো বানাতে পারে, অ্যাটলিস্ট আমার থেকে ভালো। শুকনা মরিচ আর পেঁয়াজের এই কম্বিনেশনটা আমার এত ভালো লাগে। আমি এখানে আলু, ডিম এগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হয় মানুষ তো বাঁচেই না, এটা তো সবাই জানে, কিন্তু এই স্মৃতিগুলো না কোথাও এক জায়গায় রয়ে যাবে, হয়তো আমরা মরে গেলেও থেকে যাবে। এই যে একসাথে ভর্তা বানালাম, নাস্তা করলাম, সংসার জীবনে আরও কত স্মৃতি, এগুলো একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। আর এই সকল স্মৃতিগুলো আমরা যখন একা থাকি, খুবই একা থাকি, তখন কিন্তু খুবই মনে পড়ে। হোক সেটা দুঃখের এবং সুখের, স্মৃতিগুলো কিন্তু মনে পড়বেই। মানুষের মন বলে কথা। আমার তো আর তর্স হচ্ছে না কখন আমার হাজব্যান্ডের ভর্তা বানানো হবে, দেন আমি খাবো। লবণ চেক করে দেখা হচ্ছে যে ভর্তাটা ভালো হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা, একদম পারফেক্ট আছে। আর্মি সাহেবের ভর্তা বানানো শেষ, এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা। উনি এখানে সার্ভ করে দিচ্ছে গরম গরম ভাতের সাথে আলু ভর্তা, ডিম ভর্তা। কে কে ভালোবাসেন খেতে কমেন্ট করে জানাবেন, আর আজকের ব্রেকফাস্টে কি খেয়েছেন সেটাও বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। স্টে উইথ মাই পেজ।